नमस्कार बंधुरा। तो आज के আমরা এই ভিডিওতে দেখব শিলিগুড়ির রবীন্দ্রনগরের প্রপার লোকেশনে অবস্থিত একটি রেডিমেড বাড়ি যেটা বিক্রির জন্য রয়েছে। তো এই বাড়িটি সোজা ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্যাসেজ রয়েছে এবং প্যাসেজ দিয়ে আমরা এন্ট্রি করলাম। তো এই বাড়িটি সোজা আপনারা দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি রয়েছে। তো প্রথম যে অর্থাৎ প্রথম তলাটা সেটা কিন্তু ছাদের রয়েছে এবং তার উপরে টিন শেডের কিন্তু ঘর রয়েছে, অর্থাৎ যে দোতলাটা সেটা কিন্তু টিন শেডের করা রয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ভেতরে এই প্রথম আমরা ফার্স্ট যে নিচের গ্রাউন্ড ফ্লোর সেটাতে ঢুকছি। তো ঢুকেই আমরা সোজা যদি ঢুকি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রুম রয়েছে এবং এখানে কিন্তু পুরো জমি রয়েছে 2 কাঠা, অর্থাৎ 2 কাঠা জমির ওপরে কিন্তু এই বাড়িটি পুরোপুরি বানানো এবং সেই 2 কাঠা জমির মধ্যে কিন্তু যে রাস্তাটা অর্থাৎ প্যাসেজটা আপনারা দেখলেন সেই প্যাসেজটা কিন্তু পড়ছে না এবং এই প্যাসেজটা যে রয়েছে যেটা দিয়ে আমরা এন্ট্রি করলাম সেটা কিন্তু পুরোপুরি পার্সোনাল প্যাসেজ রয়েছে, অর্থাৎ অন্য কোনো লোক কিন্তু সেখান দিয়ে এন্ট্রি বা এক্সিট করবে না। তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এই পুরো গ্রাউন্ড ফ্লোরের মধ্যে এবং এর সাথে আরেকটি রুম কিন্তু রয়েছে এবং সেটা বর্তমানে বন্ধ, আমি আনফর্চুনেটলি আপনাদের দেখাতে পারছি না। সেটা অ্যাজ আ স্টোর রুম হিসাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো সোজা আমরা যদি তাকাই তাহলে এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে এবং টোটাল 2খানা বাথরুম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোর দেখছি এবং গ্রাউন্ড ফ্লোরের ওপরে কিন্তু ছাদ রয়েছে এবং এটা হচ্ছে সেকেন্ড যে ওয়াশরুম সেটা। তো এটা হচ্ছে সেকেন্ড ওয়াশরুম এবং তারপরেই যদি আমরা তাকাই তাহলে কিন্তু এই জায়গাটাতে আমরা কিচেন স্পেসটা যে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ভিডিওতে আপনারা এই গ্রাউন্ড ফ্লোরে যে কিচেন স্পেসটা সেটা কিন্তু বুঝতেই পারছেন। তো এই পুরো বাড়িটির দাম রাখা হয়েছে 62 লক্ষ টাকা এবং সেই দামটি কিন্তু স্লাইডলি নেগোশিয়েবল, সেটা অন টেবিল যখন বসে নেগোশিয়েট হবে তখন কিন্তু সেটা নেগোশিয়েট করা যাবে। তো এই যে এখন আমরা গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে এই গ্রাউন্ড ফ্লোর থেকে এখন আমরা বেরোবো। তো বেশ সুন্দর কিন্তু শান্তিপূর্ণ লোকেশনে কিন্তু এই বাড়িটি অবস্থিত এবং গ্রাউন্ড ফ্লোরটাতে ঢুকলেই আমরা দেখতে পাচ্ছি একটা বারান্দা দিয়ে কিন্তু বাকি রুমসগুলোকে অ্যাক্সেস করতে হচ্ছে এবং এখন আমরা সোজা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা তাকাই তাহলে এখানে সিঁড়ি দিয়ে কিন্তু একদম ওপরে যে দোতলায় সেখানে যাওয়া যাবে এবং এই বাড়িটি প্ল্যান মেনেই কিন্তু বানানো হয়েছিল এবং এই বাড়িটি কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং লেআউটটা কিন্তু খুব ভালো রয়েছে। তো আসুন বেশি সময় নষ্ট না করে এখন আমরা দোতলায় চলে যাচ্ছি। তো এই আমরা সিঁড়ি দিয়ে উঠছি, এখন আমরা সোজা দোতলায় যাব। দোতলায় যে রুমগুলো বানানো রয়েছে সেটাও একদম নতুনভাবে কিন্তু রেনোভেট করা রয়েছে এবং তার ওপরে কিন্তু ছাদ নেই, সেখানে কিন্তু টিন শেডের করা রয়েছে। তো এবার আমরা এখানে চলে আসলাম দোতলায় এবং দোতলাতে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এখানে সোজা যদি আমরা তাকাই তাহলে এখানে হলরুম সহ রুমসগুলো রয়েছে এবং বাদিকটা যদি আমরা তাকাই তাহলে এখানে কিন্তু বিশাল বড় একটি ব্যালকনি কিন্তু এখানে রয়েছে। তো এই বাড়িটির ডিজাইনটা খুব সুন্দর বাইরে থেকে এবং ভেতর থেকেও। তো চলুন আমি এই বাড়িটির যে ভেতরে কি রয়েছে সেটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে দোতলা। তো দোতলায় এখানে হচ্ছে হল রুম, আপনারা বুঝতেই পারছেন যথেষ্ট পরিমাণে স্পেশিয়াস রয়েছে। এখানে আপনারা চাইলে সোফা থেকে শুরু করে এটা হল রুম হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন। তো সোজা যদি আমরা তাকাই হল রুমের ঠিক পাশে এখানে কিন্তু মডিউলার কিচেন করা রয়েছে এবং এটা হচ্ছে কিচেন স্পেস, খুব সুন্দরভাবে কিন্তু চিমনি সহ এই পুরো বাড়িটি কিন্তু রয়েছে। তো এবার এই ঠিক যে কিচেন রয়েছে কিচেনের পাশেই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্ক দেওয়া রয়েছে এবং তারপরে ওয়াশরুমগুলো রয়েছে। তো টোটাল 2টো ওয়াশরুম কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ওয়াশরুমের ঠিক বাদিকে যদি আমরা তাকাই তাহলে এখানে কিন্তু ফার্স্ট যে বেডরুম সেটা আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে প্রথম বেডরুম এবং এই বেডরুমটির ভেতরে যে কালার আপনারা বুঝতেই পারছেন একদম রিসেন্ট কিন্তু এখানে রং করা হয়েছে। তো এই বাড়িটি পুরোপুরি 2 কাঠা জমির উপরে রয়েছে এবং দোতলায় এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম যেখানে কিন্তু বর্তমানে আসবাবপত্র দিয়ে ভর্তি রয়েছে, আপনারা দেখে ভিডিওতে বুঝতেই পারছেন। তো এবার একটা জিনিস আমার এখানে দেখানো হয়নি, সেটা হচ্ছে এখানে যখন আমরা দোতলায় ঢুকছি সেখানে কিন্তু এখানে একটা ঠাকুর ঘরও কিন্তু রয়েছে। তো আমি এখন আপনাদের ঠাকুর ঘরটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে সোজা ঠাকুর স্পেস এবং এই জায়গাটাতে পুজোর জন্য কিন্তু একটা ঠাকুর ঘরও করা হয়েছে। তো এই যে বাড়িটি এই বাড়িটি যদি আপনাদের পছন্দ হয় বা এটা যদি আপনাদের বিস্তারিত ভিজিট করতে চান তাহলে অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।